আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করতেছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত কারিকুলামের যে পরিবর্তনটা এসছে, এটা সম্পর্কে একটু দেখব। এই বছর কোন ক্লাসের কি পরীক্ষা হবে, সিলেবাস কি হবে, কোন বইগুলো তারা পড়বে এবং আগামী বছরে আসলে কিভাবে পরীক্ষা হবে, এসএসসি পরীক্ষা কবে হবে, সিলেবাস কি হবে, এই সকল বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করব। আপাতত এবছর ২০২৪ সালে যেভাবে আছে সেভাবেই থাকছে বইগুলো। অর্থাৎ বইয়ের কোনো পরিবর্তন হবে না। বইগুলো ঠিক যেভাবে আছে ওই বইগুলোই পড়তে হবে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত। এবং এবছর থেকেই পরীক্ষা পদ্ধতি চালু হবে। ২০২৪ সালে এবছর শেষে বার্ষিক পরীক্ষা হবে। পরীক্ষার ধরন ও প্রশ্নের কাঠামো দ্রুত পরিপত্র আকারে জারি হবে এবং ১ সপ্তাহ সময় লাগতে পারে। আচ্ছা, এখন আমাদের আগের চিন্তাভাবনা ছিল যে বার্ষিক পরীক্ষা হবে না, এটা মূল্যায়ন যেটা অর্ধবার্ষিকে তোমরা দিয়েছো ঠিক এরকম হওয়ার কোনো চান্স নাই। এর আগের বছর যেরকম সিস্টেম ছিল যে বার্ষিক পরীক্ষা, ঠিক ওই বার্ষিক পরীক্ষাই হবে। এখন কথা হচ্ছে যে প্রশ্ন কেমন হবে, কোন অধ্যায় থেকে হবে, এই প্রশ্ন কাঠামো একটা পরিপত্র আকারে আসলে জারি করা হবে। মানে লিগ্যাল একটা নোটিশ দিয়ে যে এইভাবে কোয়েশ্চেনগুলা হবে। এখন কিভাবে হবে হয়তোবা সৃজনশীল বা সংক্ষিপ্ত বা হচ্ছে এমসিকিউ যাই হোক না কেন সেটা পরিপত্র আকারে ১ সপ্তাহ পরে হয়তোবা জানানো হবে। ২০২৫ সাল থেকে ঠিক আগের মতো বিজ্ঞান, ব্যবসা ও মানবিক শাখা থাকবে। অর্থাৎ এবছর যে সায়েন্স, আর্টস, কমার্স এই বিষয়টা উঠে গেছে, একক হয়ে গেছে, এটা আগামী বছর থাকবে না। ঠিক আগের মতো সায়েন্স, আর্টস এবং কমার্স এই ৩ টা বিভাগ চালু হবে ২০২৫ সাল থেকে। নবম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী বছর দশম শ্রেণীতে পুরনো শিক্ষাক্রমে সহজ ও সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষা দিবে। অর্থাৎ এবার যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠবে তারা একটা সংক্ষিপ্ত এবং পুরনো শিক্ষাক্রমে সহজ এবং সংক্ষিপ্ত সিলেবাস হবে। আগের যে শিক্ষাক্রমটা আছে ওই একই শিক্ষাক্রমে এবার সিলেবাসটা হবে তাদের জন্য সংক্ষিপ্ত। দেখা যেতে পারে যে ৪টা বা ৫টা অধ্যায় দিল, এই অধ্যায়গুলোর মধ্যেই পরীক্ষা হবে। এবার যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠবে, তারা কোন বইটা পড়বে এটা নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে। তারা ঠিক আগের বইটা অর্থাৎ আ এবছর যে বইটা নবম শ্রেণীতে তোমরা পড়তেছো এই বইটা শেষ। এটা বইয়ের কোনো কাজ থাকবে না। তাদেরকে নতুন করে বই দেওয়া হবে। বই থাকবে কোনটা? আগের বছরের যে বইগুলো ছিল ওইগুলো এবং এর সাথে থাকবে সংক্ষিপ্ত সিলেবাস। কয়েকটা অধ্যায় দিয়ে তাদের এসএসসি পরীক্ষাটা হবে। এই হচ্ছে মোটামুটি আপডেট। সো বার্ষিক পরীক্ষা হবে। বার্ষিক পরীক্ষা হবে। এটা নিয়ে হচ্ছে যে আগের মতো খুশি হওয়ার কিছু নাই যে বার্ষিক পরীক্ষা হবে না, পরীক্ষা নেই, মূল্যায়ন পদ্ধতি ইত্যাদি এরকম কিছু নাই। বার্ষিক পরীক্ষা হবে। প্রশ্ন কাঠামো কিরকম হবে এটা নিয়ে একটা পরিপত্র জারি করা হবে ১ সপ্তাহের মধ্যে এবং ওই কাঠামো অনুযায়ী পরীক্ষাগুলো হবে। এসএসসি পরীক্ষা ২৫ সালে যেটা এটা হচ্ছে পুরনো বই থেকে হবে এবং সংক্ষিপ্ত সিলেবাসে। আর এর সাথে থাকতেছে বিভাগ পরিবর্তন সায়েন্স, আর্টস, কমার্স এটা আগামী বছর থেকে পুনরায় চালু হবে।